অধাতু পদার্থ ও তাদের যৌগ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নের মধ্যে রয়েছে গ্রাফিন কার বহুরূপী? উত্তর হবে কার্বন। অধাতু হলো কার্বন। যে অধাতু বিদ্যুৎ পরিবহন করে? উত্তর হবে গ্রাফাইট। কার্বনের বহুরূপ হীরক। কয়লার মূল উপাদান কার্বন। বহুরূপী মৌল হলো কার্বন। হীরক যে মৌলের একটি বিশেষ রূপ? উত্তর কার্বন। পেন্সিলের শীর্ষে প্রধানত থাকে কার্বন ব্ল্যাক। উড পেন্সিলের শীর্ষে ব্যবহৃত হয় গ্রাফাইট। প্রকৃতিতে সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ কোনটি? উত্তর হবে হীরা। হীরায় কাজ কাটা যায় কেন কঠিনতম পদার্থ বলে? পেন্সিলের বিভিন্ন গ্রেড নির্ভর করে গ্রাফাইটের উপর। কার্বন ছাড়া যে মৌল কোটেশন দেখা যায়? উত্তর হবে SI। প্রতিটি কার্বন ডাইঅক্সাইডের অণুতে কার্বন ও অক্সিজেন হলো 1 আর 2। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে। ড্রাই আইস হলো কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড। শুষ্ক বরফ তৈরিতে যে গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। যে গ্যাস অ্যাসিডধর্মী? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় আগুন নেভাতে। অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাইঅক্সাইড। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহকে প্রতিবন্ধকতা তৈরি করে বা সৃষ্টি করে। যে গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয় কার্বন ডাইঅক্সাইড। যে গ্যাস পানি নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না, সেটি হচ্ছে হাইড্রোজেন। পানিতে কার্বন ডাইঅক্সাইড দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। সমায়তন হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সাইড মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাসের উপাদানগুলো হলো হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সাইড। যে শিখা লোহা গলিয়ে জোড়া লাগাতে সাহায্য করে? উত্তর হলো অক্সি অ্যাসিটিলিন শিখা। অক্সি অ্যাসিটিলিন শিখা তাপমাত্রা 3000 থেকে 3500 পর্যন্ত বা 3500 ডিগ্রি সেলসিয়াস। 1774 সালে অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলি। একটি উজ্জ্বল মোমবাতিকে কাচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ হলো শতকরা 93 ভাগ বা 93%। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণু সংখ্যা 7। উইলিয়াম বলে ধূলায়মান সালফিউরিক অ্যাসিডকে। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড। নাইট্রিক অক্সাইডের মৌলিক পদার্থ নাইট্রোজেন। অ্যাকোয়ারিজিয়া বলতে বোঝায় কনসেন্ট্রেটেড নাইট্রিট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। যে অ্যাসিডের মিশ্রণ স্বর্ণ গলিয়ে দেয়? HNO3 এবং HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্বর্ণের খাদ বের করতে যে অ্যাসিড ব্যবহৃত হয়? নাইট্রিক অ্যাসিড। লাফিং গ্যাস বা মৃদু চাতুর্যনাশক ব্যবহৃত গ্যাস হলো N2O। যে গ্যাসের রং লালচে বাদামি? নাইট্রোজেন ডাই অক্সাইড। দিয়াশলাইয়ের কাঠির মাথায় যেটি থাকে? লোহিত ফসফরাস। গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো ফসফরাস পেন্টঅক্সাইড। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী যে গ্যাস? উত্তর সালফার ডাইঅক্সাইড। কোয়ার্টজ ঘড়িতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় সিলিকা। কাঁচ তৈরির প্রধান উপাদান হলো বালি। কাঁচ যা দিয়ে তৈরি? সিলিকা। SiO2। যে বস্তু বহুদিন রোদে বা পানিতে নষ্ট হয় না, ক্ষয় হয় না বা বৃদ্ধি পায় না? উত্তর হলো কাঁচ।